বিসমিল্লাহির রহমানির রহিম। মেশিনারির পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও জেডি প্রিন্টের ধারাবাহিক বেসিক টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, মোহাম্মদ রিয়াজ মিয়া। গত সেকেন্ড ক্লাসে আপনাদের সাথে আমি মেনুবারের পরিচিতি এবং পেজ সেটআপে এবং স্ন্যাপ অপশন নিয়ে আলোচনা করেছি। আজকে ক্লাস নাম্বার 3তে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ফাইল সেভ করবেন, কিভাবে ফাইল ওপেন করবেন, কিভাবে পিকচার ইনপুট করবেন, আউটপুট করবেন। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এ হচ্ছে আমার জেডিপিন সফটওয়্যার। আমি জেডিপিন সফটওয়্যারের ভিতরে প্রবেশ করলাম। এরপর দেখতেই পাচ্ছেন একটি পেজ। সেকেন্ড ক্লাসে অবশ্য আপনাদের সাথে আমি স্ন্যাপ অপশনের সাথে পরিচয় করে দিচ্ছি এবং স্ন্যাপ অপশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো বন্ধুরা, ওকে করে দিতে হবে, তা না হলে দেখা যাবে আমার বিভিন্ন কমান্ডে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, প্রথমেই আমরা শুরু করব মেনুবারের পরিচিতি আমি সেকেন্ড ক্লাসে দিয়েছি, আর একবার দিচ্ছি। ফাইল, ভিউ, ড্র, এডিট, ট্রান্সফার, প্লাগইন, জ্যামিতি, আর্ট সারফেস, টুলপাথ, আর্ট ড্র, মেসার, এলপিটিসি, ফাইল, ভিউ, ড্র, এডিট, প্রত্যেকটার ভিতরে অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা আলোচনা করব আজকে ফাইল, নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, সেভ সাম, ইম্পোর্ট, এক্সপোর্ট, এগুলো নিয়ে। তো বন্ধুরা, ফার্স্টে ফাইল, নিউ এর শর্টকাট কিবোর্ড হচ্ছে Ctrl+New। তো বন্ধুরা, নিউ অপশনটিতে ক্লিক করলে দেখা যাবে আমার নতুন একটি পেজ চলে এসেছে। এই পেজটি আর থাকবে না। তো বন্ধুরা, সেই ক্ষেত্রে আমি পেজে ফার্স্টে আমি ইম্পোর্ট একটি ইমেজ আপনাদের সামনে নিয়ে আসব। ইম্পোর্ট ইমেজ অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। অবশ্যই বন্ধুরা, আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ফাইল টাইপের এই জায়গায় আমাকে অবশ্যই জেপিজি ফাইল দিতে হবে। আমরা পিকচারের ক্ষেত্রে জেপিজি ফাইল দিয়ে, ধরুন আমি এই ফাইলটি ওপেন করব, তো অবশ্যই এটির উপর সিলেক্ট করে আমাকে অবশ্যই দেখতে হবে যে আমার এই ফাইলটি এই জায়গায় শো করছে কিনা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ফাইলটি শো করেছে। প্রিভিউ সিলেক্ট অপশনটি আমি উঠিয়ে দিলে আমার ফাইলটি ওপেন হবে না। তো আমি অবশ্যই দেখব আমার এই সিলেক্ট অপশনটি টিক মার্ক আছে কিনা। তো আমার এই সিলেক্ট অপশনটি টিক মার্ক আছে। তো আমি ফাইলটি ওপেন করার জন্য ওপেনে ক্লিক করে দেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কার্সারের মাথায় আমার পিকচারটি চলে এসেছে। আমি এই পিকচারটি পেজের যে কোনো অংশে রাখতে পারবো। তো বন্ধুরা, আমি পিকচারটি এই সাইডে রেখে দিলাম, মাউসটি রেখে ক্লিক করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পিকচারটি চলে এসেছে। তো বন্ধুরা, আমি পিকচারটি বড় করার জন্য অবশ্যই মাউসের কার্সার এই জায়গায় রেখে আমি নিচের দিকে টান দিয়ে দিব। পিকচারটি আমার বড় হয়ে গেছে। আর বন্ধুরা, যদি এটা আমি চতুর সাইড সমপরিমাণ বড় করতে চাই, কন্ট্রোল চাপ দিয়ে মাউসে এখানে রেখে স্ক্রল করলে দেখতে পারবেন আমার চতুর সাইডে পিকচারটি বড় হয়ে যাচ্ছে, সমপরিমাণভাবে বড় হয়ে যাচ্ছে। আর কন্ট্রোল ছাড়া শুধু যদি আমি এদিকে ক্লিক করে এদিকে নিচের দিকে স্ক্রল করি, সেক্ষেত্রে দেখা যাবে শুধু আমার নিচের দিকেই বড় হচ্ছে, সাইডে দিলে সাইডেই বড় হচ্ছে। তো বন্ধুরা, আমাকে চতুর্দিকে বড় করতে হলে অবশ্যই কন্ট্রোল চেপে আমাকে বড় করতে হবে। এই হচ্ছে আমার ছবি ইনপুট হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের একটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে নিউ অপশনটি ক্লিক করলে দেখুন সেভ চাচ্ছে আমার ফাইলটি। তো আমি যদি ফাইলটি সেভ দিতে চাই, সেভ না দেই, সেই ক্ষেত্রে আমি নো দিলে আমার নতুন একটি পেজ চলে আসবে, আমার এই ফাইলটি চলে যাবে।
দেখুন নো দেওয়ার সাথে সাথে আমার ফাইলটি চলে গেছে, নিউ একটা পেজ। আমার ফাইলটি চলে যাওয়ার পর নিউ একটি পেজ চলে এসেছে। তো এটি হচ্ছে নিউ এর কাজ, নতুন করে নতুন পেজ নিতে পারবেন। তো বন্ধুরা আমি ফাইলটি সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর সেভ অ্যাজ টাইপ, এই জায়গায় অবশ্যই জেডি প্রিন্টে কাজ করছি যেহেতু আমাদের জেডি প্রিন্টটাই রাখতে হবে। এই জায়গায় আমরা ফাইল নেমটা দিয়ে দিতে হবে। ধরুন ক্লাস CLASS ক্লাস 3, এটি আমার ফাইলের নাম। তো বন্ধুরা আমি সেভ অপশনেও ক্লিক করে দিতে পারি, হয়তো নয়তো আমি ইন্টারে চাপ দিয়ে দিতে পারি। তো আমি সেভ অপশনে ক্লিক দিলাম, আমার ফাইলটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে সেভ করলাম। এরপর ধরুন আপনি এই ফাইলটি সেভ দিয়েছেন আপনার পিসিতে, বাট আপনি খুঁজে পাচ্ছেন না কই সেভ দিয়েছেন, কি নামে সেভ দিয়েছেন, কিন্তু আপনার ফাইলটি ওপেন আছে। তো সেই ক্ষেত্রে আপনি এই ফাইলটি খুঁজে পাওয়ার জন্য খুব সহজেই ফাইল মেনু বারে গিয়ে সেভ অ্যাজ দিয়ে দিবেন। সেভ অ্যাজ দেওয়ার ক্ষেত্রে আপনি ধরুন ফাইলটি ডেস্কটপে এখন সেভ দিবেন। তো ডেস্কটপ অন করে সেম নামে ক্লাস 3 নামেও সেভ দিতে পারেন, বা আপনি নামটি চেঞ্জ করে দিতে পারেন শুধু 03। সেভ অ্যাসের কাজটি হচ্ছে বন্ধুরা, আমার ফাইল সেভ ফাইল যদি হারিয়ে যায় সেই ফাইলটি সংশোধন করে সংগ্রহ যে প্রসেসিংটা করব সেটি হচ্ছে সেভ অ্যাস। তো বন্ধুরা আমি 03 নামে ফাইলটি সেভ দিয়ে দিলাম। তো এখন আমি যদি ফাইলটি ডিলিট দিয়ে দিই, দেখুন বন্ধুরা আমার ফাইলটি ডেস্কটপে কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার সেম ফাইলটি ওপেন হয়ে গিয়েছে ডেস্কটপে। আমার সেই দরজা সেই জেডি পেইন্ট সফটওয়্যারে সেই রকমভাবে ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা বুঝতেই পেরেছেন কিভাবে ফাইলটি সেভ থেকে সেভ অ্যাসে রূপান্তর করা হলো। এখন আমি ইম্পোর্ট একটি ইমেজ আনব। তো বন্ধুরা সেম প্রসেসে আমি একটি ইমেজ নিয়ে আসব। ইম্পোর্ট জেপিজি ফাইল আমার এই জায়গায় দিয়ে থাকে, আমি এটা সিলেক্ট করে জেপিজি ফাইল দিয়ে ইম্পোর্ট করে নেব। 10 নম্বর ফাইলটা আমি ইম্পোর্ট করে অবশ্যই আমার সাইডে দেখতে হবে এটি টিক মার্ক দেওয়া আছে কিনা। তো এটি দেওয়া আছে, আমি ওপেন করে দেব, নয়তো ইন্টারে চাপ দিব। ওপেন। দেখুন আমার কার্সারের মাথায় পিকচারটি চলে এসেছে। আমি পিকচারটি বড় করে নেব। পিকচারটি আমার বড় হয়ে গেছে। আমি জুম ইন করার জন্য মাউসটি সামনের দিকে নিয়ে জুম ইন জুম আউট, মাউসটি পিছনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে, আর মাউসটি সামনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। জুম ইন জুম আউট। তো বন্ধুরা জুম ইন জুম আউট করার জন্য মাউস দিয়ে এরকম স্ক্রল করতে হবে। এরপর ফাইল সেভ, আমি ফাইলটি সেভ দিয়েছি। পুনরায় আবার পিকচারটি আনার জন্য এরপর আমি যদি এটি ডিলিট করে দেই পিকচারটি থাকবে না, কারণ আমি পিকচার অবস্থায় ফাইলটি সেভ দিইনি। তো বন্ধুরা আমি ফাইল সেভ এই জায়গায়ও দিয়ে দিতে পারি, আর এটাও আমার সেভ অপশন, এই জায়গায় এসেও আমি ফাইল সেভ দিয়ে দিতে পারি। সেভ দেওয়ার পর আমার এই ফাইলটি এখন একটি জেডি পেইন্ট সফটওয়্যারে পরিণত হয়ে জেডি পেইন্ট ফাইল হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি যদি এই পেজটি কেটে পুনরায় ওপেন করি তো দেখতে পারবেন এরকমই আমার একটি দরজা সহকারে পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা আমি পেজটি ডিলিট দিয়ে দিই। ডিলিট দেওয়ার পর আমি ফাইলটি ওপেন করি। তো বন্ধুরা আমার সেভ ফোল্ডারটি কই আছে সেটি ওপেন করব। তো বন্ধুরা ওপেন। দেখুন বন্ধুরা আমি ফাইলটি ক্লাস 3 নামে সেভ করেছিলাম। তো ক্লাস 3 নামেই ফাইলটি আমার সেভ হয়ে আছে।
সিলেক্ট করে অবশ্যই ওপেন অপশনে পারমিশন দিয়ে দিতে হবে। পারমিশন দেওয়ার পর বন্ধুরা দেখুন আমার সেম পেজটি চলে এসেছে। তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আমি ফাইল সেভ, ওপেন, নিউ, ইম্পোর্ট, আউটপুট করে দেখালাম। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা অবশ্যই আমাদের ক্লাসে প্রতিদিন অ্যাটেন্ড করে আমাদের ভিডিও দেখে আপনারাও ডিজাইনার হিসেবে করে নিন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।